কলকাতার হেরিটেজ আমাদের সবার আবেগের ট্রামকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনছেন। কিন্তু 2026-এ বাংলায় সরকার বদল হতেই কীভাবে মরা ট্রাম আবার প্রাণ ফিরে পেল, আর এর পেছনের আসল রহস্যটা কি, সরকারের বড় অ্যাকশন আমি আপনাদেরকে বোঝাচ্ছি, শুনলে চমকে যাবেন। গত বছরগুলোতে আগে তৃণমূল সরকার ট্রামকে প্রায় বন্ধ করে দিয়েছিল। যুক্তি দেওয়া হয়েছিল ট্রামের জন্য নাকি রাস্তায় জ্যাম হচ্ছে, কিন্তু আসল খেলাটা অন্য জায়গায় ছিল। ট্রামের বহু ডিপো আর কোটি কোটি টাকার ফাঁকা জমি প্রমোটার আর রিয়েল এস্টেট মাফিয়াদের হাতে তুলে দেওয়ার একটা ছক চলছিল। একের পর এক রুট বন্ধ করে ট্রামকে শুধু একটা সাজিয়ে রাখার খেলনা বানিয়ে দেওয়া হয়েছিল, যা কলকাতার মানুষ মেনে নিতে পারেনি। কিন্তু 2026-এ বাংলায় বিজেপি সরকার আসতেই পুরো সিনটা বদলে গেল। নতুন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, ট্রাম শুধু একটা গাড়ি নয়, এটা কলকাতার প্রাণ ও হেরিটেজ। নতুন সরকার এসেই কি কি অ্যাকশন নিয়েছেন সেটা একবার দেখি। প্রথমত, ট্রাম ডিপোর জমি বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দ্বিতীয়ত, কলকাতার আইকনিক রুটগুলো যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলোতে আবার ট্রাম চালানো শুরু হয়েছে। ট্রামকে পরিবেশ বান্ধব এবং আধুনিক করে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করার জন্য একটা মেগা প্ল্যান আনা হয়েছে। কলকাতার রাস্তায় আবার ট্রামের সেই আওয়াজ আপনারা শুনতে পাবেন। নতুন সরকারের এই সিদ্ধান্ত আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।